বন্ধুরা, তালের এই নতুন ধরনের পিঠার স্বাদ এতটাই যে এটা একবার খেলে তালের আর অন্য পিঠা খেতে মনই চাইবে না। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, তালের এই পুরে ভরা পিঠা খেতে অতুলনীয় স্বাদের হয়, আর এটা খুবই সহজভাবে তৈরি করা যায়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তালের এই পিঠা বানানোর জন্য প্রথমেই আমি এক বাটি তাল নিয়ে নিচ্ছি। তালটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার ওই বাটি মেপেই আমি এখানে এক বাটি জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তালটাকে জলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন, তালটা খুব সুন্দরভাবে জলের সাথে মিশে গেছে। তালটা ফুটতে শুরু করেছে। বন্ধুরা, এইভাবেই তালকে পাতলা করে গরম করে নিতে হবে। এবার আমি ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ি। এটাকে আবার সুন্দরভাবে তালের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার একটা ডোয়ের আকারে চলে আসবে। দেখুন বন্ধুরা, এটা ডোয়ের আকারে চলে আসছে, কিন্তু এটাকে খুব বেশি শক্ত করব না, একটু নরম রাখবো, নইলে পিঠা খেতে ভালো লাগবে না। বন্ধুরা, এবার আমি পুরটা তৈরি করব। এই জন্য কিছুটা নারকেল নিয়েছি আর নিয়েছি টাঠি গুড়। এটাকে একটু ছোট করে টুকরো করে নিয়েছি। এবার নারকেলের সাথে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটা পুর তৈরি করে নেব। এইভাবে নাড়তে নাড়তে সুন্দর একটা পুর তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। বন্ধুরা, এবার আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ছাকার জন্য ছাঁকনিতে রেখে দিয়েছি। বন্ধুরা, তালের যে ডোটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যেই এটাকে দোলে নিয়ে চ্যাপ্টা করে দিয়েছি। এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবার চারদিক থেকে টেনে এনে এটাকে বন্ধ করে দিচ্ছি। এইভাবে হাতের মধ্যে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। এইবার গোল করে ঘুরিয়ে দিচ্ছি। উড়িষ্যার যেরকম বিখ্যাত মন্ডা তৈরি করা হয় সেই রকমভাবেই তৈরি করে নিয়েছি। এবার এটাকে গোবিন্দভোগ চালের মধ্যে গড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, গোবিন্দভোগ চালের একটা খুব সুন্দর গন্ধ ও স্বাদ আছে, তাই এইভাবে করলে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে আপনারা এটা নাও করতে পারেন। এবার একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। আবার একটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আগের মতোই এইভাবে চ্যাপ্টা করে দিয়েছি আর এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই পুরে ভরা তালের পিঠা যে একবার খাবে সে বারবার চেয়ে চেয়ে খাবে। আমার পরিবারের সবাই এটা খেতে খুবই পছন্দ করে। আশা করি আপনাদেরকেও খুবই ভালো লাগবে। আর এই গোবিন্দভোগ চালে পিঠাটা গোড়ানোর ফলে এর স্বাদ এতটাই সুন্দর হয় যে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। এটাও তৈরি হয়ে গেল। এইভাবে আমি একটা একটা করে তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এটা বানানো খুবই সহজ, খুবই ঝটপট করে এটা তৈরি হয়ে যায়। এবার ছিদ্রযুক্ত পাত্রটাকে একটা ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একটা সুন্দর কালার চলে এসেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। বন্ধুরা, তালের নতুন ধরনের নতুন স্বাদের পিঠা তৈরি হয়ে গেল। দেখুন কতটা নরম হয়েছে, একেবারে তুলতুল করছে, পুরো তুলোর মতো নরম হয়েছে। আপনারা খেলেই বুঝতে পারবেন। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, কত সুন্দর পুরে ঠাসা। বন্ধুরা, এই পিঠা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। পরিবারের সবাই তালের এই পিঠা খেয়ে বারবার তৈরি করার জন্য আবদার করবে। আশা করি আজকের এই তালের পিঠার রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।